বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে এই যে নতুন ভার্সন যে 4.4, এটাতে একটা সমস্যার সমাধান আপনাদেরকে দেব। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে, যখন আমরা ডোমেইন নিচ্ছি, কুইক ইফেক্টের যে ডোমেইন, তো সেখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কি? ধরেন যে আমরা এর মধ্যে একটা ডোমেইন নিব, এই যে অবজেক্টে যাব, যেখানে কুইক যে ইফেক্ট আছে, যে এখানে 4টা ডোমেইন আছে দেখেন। হুম, 4 রকম কাজ: কুইক ফার, কুইক কি এক্সপ্লোড, তারপরে যে কুইক স্মোক, কুইক লিকুইড। সমস্যা হচ্ছে যে কুইক লিকুইডে, হ্যাঁ, এই তিনটাতে কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু কুইক লিকুইডে যখন আমরা ক্লিক করব, তখন দেখেন আমাদের ডোমেন কিন্তু আর শো করতেছে না। ডোমেনটা কোথায় শো করতেছে? এই দিকে চলে আসছে দেখেন, এই পাশে ছোট করে বক্স। এখন আমরা কাজ করব কিভাবে? অনেকে কিন্তু সমস্যার মধ্যে পড়ে গেছি যে এখানে আমরা কিভাবে তাহলে কাজ করব। ডোমেন তো এরকম ভাবে হচ্ছে না। হ্যাঁ, যেমন ধরেন যে আমরা যদি অন্য একটা জিনিস দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন আমরা অন্য একটা ডোমেন নেই, তাহলে আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন ব্যাপারটা কি। আমরা অ্যাডে যাই, এখান থেকে একটা আলাদা একটা স্ফিয়ার নিই। ধরেন এটা তো কিউব নিচ্ছি, আমি একটা স্ফিয়ার নেই। স্ফিয়ার গেল কোথায়? তো এটাকে আমি ডান দিকে টানিয়ে একটু এদিকে সরিয়ে দিই। এখন ধরেন যে এটার মধ্যে আমরা ডোমেন দেবো, এটার মধ্যে ডোমেন দেবো, অন্য একটা ডোমেন দেবো, তাহলে দেখবেন যে বুঝতে পারবেন আপনারা পার্থক্যটা। আবার চলে যাব কুইক ইফেক্টে, এখানে আমরা ধরেন যে স্মোকটা নিলাম। তো স্মোকটা যখন নিলাম, তখন দেখেন এখানে কিন্তু একটা বক্স চলে আসছে দেখেন। বক্সের ভিতরে এই যে আমাদের এই যে কুইক স্মোকের এটা দেখতে পাচ্ছি। অথচ প্রবলেমটা হচ্ছে কোথায়? এখানে, তাই না? এটা যখন নিচ্ছি আমরা, তখন কিন্তু আমাদের সমস্যাটা, মানে আমরা এখানে কিন্তু আর দেখতে পাচ্ছি না। দেখেন এখানে কিন্তু এরকম বক্স দেখতে পাচ্ছি না। তেমন সমস্যা হচ্ছে যে আমরা কাজ তাহলে কিভাবে করবো, তাই না? তো এই প্রবলেমটাতে অনেকেই কিন্তু মানে সমস্যার সমাধান করতে পারতেছে না। আমি নিজেও কিন্তু এই সমস্যা সমাধান করতে আমার সারাটা দিন গেছে। কারণ আমি যখন এই কাজ করতে নেব, তখন এসে দেখি যে কি ব্যাপার, এটা এরকম হচ্ছে কেন। হ্যাঁ, অথচ আমি আগের পুরোনো ভার্সনে কিন্তু কাজ করেছি, তখন এরকম এরকম হতো। আবার ইউটিউবে গিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করলাম, এমনকি চ্যাট জিপিটির মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করলাম। কোনোভাবে এটা সমস্যার সমাধান হয় না। আমি বুঝে পাচ্ছি না এটা তাহলে আমি কাজ করবো কিভাবে যদি এরকম ডোমেন না আসে। এখানে নানা কিছু করতে গেলে দেখা যাচ্ছে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আরো সমস্যা বেড়ে যাচ্ছে। অনেক সারাটা দিন তপস্যা করার পরে আমি এটা সমস্যার সমাধান পেলাম। অথচ সমস্যার সমাধানটা কিন্তু খুব সাধারণ, অথচ এটা বের করতেই আমার সারাটা দিন গেছে। তো আমার মনে হয় যে আপনারাও অনেকে এই সমস্যার মধ্যে পড়ে গেছেন, তাই এটার জন্য আমি একটা আলাদা ভিডিও করার চেষ্টা করতেছি, যাতে আপনাদের সমস্যাটা আপনারা আমার এই ভিডিও দেখে সমাধান করতে পারেন, বিশেষ করে নতুন ভার্সনে। হ্যাঁ, পুরনো ভার্সন হলে কোনো সমস্যা নেই। কি করবেন বন্ধুরা? কোনো কিছু করতে হবে না, আপনারা এখানে চলে যাবেন, এই ডান দিকে, এই যে ডান দিকে এই প্যানেলটা, এই প্যানেলটার মধ্যে এসে আপনারা এখানে খুঁজবেন আপনারা যে অবজেক্টটাকে ডোমেন করতে যাচ্ছেন। সেই অবজেক্টটা হচ্ছে কি, এখানে আমাদের কিউব। এই দেখেন কিউব, এই কিউবে ক্লিক করব। ব্যাস, কিউবে ক্লিক করার পরে আর কিছু করবেন না। এইভাবে থাকা অবস্থায় আপনারা কিবোর্ড থেকে একটা এস প্রেস করবেন, কিবোর্ডের এস। হ্যাঁ, এস প্রেস করবেন, দেখবেন যে আপনাদের এটা চলে আসছে। হ্যাঁ, তো তারপরে আপনারা কি করবেন? ক্লিক করে দেবেন শুধু মাউসের লেফট, যেটা ক্লিক মানে মাউসের লেফট বাটনটা ক্লিক করে দিলে বাস এটা চলে যাবে। হ্যাঁ, এখন এটা আমরা যদি ওয়ার ফ্রেমে যাই, তো ওয়ার ফ্রেমে গেলে কিন্তু দেখেন এখানকার মতো এখানে আমরা বক্স দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ আমাদের এখন কাজ করতে আর কোনো সমস্যা হবে না। আমরা এটাকে যেমন এখন আলাদাভাবে সিলেক্ট করে ছোট বড় করতে পারবো, এই মাঝখানের কিউবটাকে। আবার চাইলে এই ডোমেনটাকেও আমরা চাইলে বড় ছোট করতে পারবো। দেখেন আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি, এই এটা সিলেক্ট করা আছে, তো এটা আমরা এস প্রেস করে দেখেন এটাকে আমরা ছোট বড় যেদিকে খুশি সেদিকে নিয়ে যেতে পারবো, ছোট বড় করতে পারবো। আবার এই যে ডোমেনটা আছে, যে এই ডোমেনটাকে আমরা চাইলে ছোট বড় করতে পারবো। দেখেন আমি এস প্রেস করে এটাকে দেখেন ছোট বড় করতে পারবো, এবং কি বিভিন্ন সাইডে যদি আমরা বড় ছোট করি তাও করতে পারবো। যেমন এস ওয়াই, এস এক্স প্রেস করে আমি এদিকে দেখেন এদিকে বড় করতে পারতেছি। আবার ওয়াই, হ্যাঁ, তো এদিকেও বড় করতে পারবো। এস ওয়াই, দেখেন এদিকেও বড় করতে পারতেছি। তার মানে এখন আমরা কাজ করতে পারবো, যে কাজটা আমরা করতে চাই সেই কাজটা এখন অনায়াসে করতে পারবো। আমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। হ্যাঁ, তো এই হলো বন্ধুরা। হ্যাঁ, এই প্রবলেম সলভ করার জন্য আমার এই ছোট ভিডিওটা, এটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে।
আপনারা এইটা দেখে এই সমস্যার সমাধান করতে পারবেন। এখন আপনারা যে কাজটা করতে চান সেই কাজটা করতে পারবেন। আমি এরপরে একটা ভিডিও দিব, যে ভিডিওতে একটি কঙ্কালের মাথা, সেটা গলে গলে কিভাবে মানে পড়ে যাবে, গলে গলে পানির মতো গলে পড়ে যাবে, মাথাটা গলে পড়ে যাবে, সেই ভিডিওটা আপনারা দেখবেন। সেটা আপনারা খুব সহজে এই মানে পদ্ধতিতে শিখতে পারবেন। তো আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।